তোমরা সবাই কেমন আছো? সকালে সবাই খাওয়া দাওয়া করেছো? হাত মুখ ধুয়েছো? দাঁত ব্রাশ করেছো? আজকে অনেক দিন পর আমাদের স্কুল খুললো, ঠিক না? ঈদের পরে এই প্রথম আজকে আমাদের ক্লাস। কেমন লাগছে তোমাদের ক্লাসে এসে? এতদিন কি বাড়িতে লেখাপড়া করেছিলে? ঈদ কেমন কাটলো তোমাদের? বেড়াতে গিয়েছিলে কোথাও? তাহলে তো আজকে আমাদের স্কুল খুলে গেল, তাহলে আমাদের এখন বেশি বেশি করে লেখাপড়া করতে হবে, ঠিক না? বাড়ির কাজ যা দিয়েছিলাম সব করেছো? ঠিক আছে, তাহলে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো, ঠিক আছে? তোমরা কি কেউ রাসেল ভাইপারের নাম শুনেছো? রাসেল ভাইপার কি বলতে পারো কেউ? রাসেল ভাইপার একটা সাপ, ঠিক না? এই সাপটা অনেক বিষাক্ত। এই সাপটা একবার কামড় দিলে বেশিরভাগ মানুষই মারা যায়। এই জন্যে এই সাপটা এত ভয়ঙ্কর, এবং এই সাপটা একসাথে 50 থেকে 60টি বাচ্চা দিতে পারে। এরা ডিমের সাহায্যে বাচ্চা দেয় না, এরা সরাসরি বাচ্চা দেয়। এর জন্য এই সাপটা অনেক দ্রুত বংশ বিস্তার করে, ঠিক না? হ্যাঁ, আর এই সাপগুলি কোথায় থাকে জানো? হ্যাঁ, জঙ্গলে তো অবশ্যই, কিন্তু বিশেষ করে নদীর পাড়ে, তারপর চর এলাকায় যেখানে বালি চর, ঠিক না? তারপরে হচ্ছে ঝোপে ঝাড়ও থাকে। বাড়ির চারপাশে যদি ঝোপঝাড় থাকে তাহলে সেই ঝোপের মধ্যে ওই সাপটা লুকিয়ে থাকে। আবার অনেক সময় বাসা বাড়িতেও সাপটা চলে আসে, ঠিক না? তাহলে আমরা এই সাপ থেকে সবসময় সতর্ক থাকার চেষ্টা করব, ঠিক আছে? তোমরা কখনোই ঝোপঝাড়ের কাছে যাবে না, ঠিক আছে? এবং তোমাদের বাড়ির আশেপাশে যদি ঝোপঝাড় থেকে থাকে তাহলে তোমার বাবা মাকে বলে ওই ঝোপঝাড় পরিষ্কার করতে বলবে, ঠিক আছে? প্রয়োজনে বাড়ির চারপাশে কারেন্ট জাল আছে না, ওই কারেন্ট জাল দিয়ে বেড়া দিয়ে দিতে বলবে, যাতে ওই সাপগুলি বাড়ির আশেপাশে না আসতে পারে। তাই তোমরা দিয়েছো? এই তো, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সাপটা অনেক তাড়াতাড়ি বাচ্চা দেয়। এর জন্য কি করতে হবে, আমরা যখন আমরা নদীর ধারে ঘুরতে যাই না, বিশেষ করে চন্দ্রপাড়া, আমাদের যে চন্দ্রপাড়া ঘাটটা আছে, আমরা ওখানে সবাই ঘুরতে যাই না, ওই চন্দ্রপাড়াতেও কিন্তু এই সাপটা দেখা গেছে, ঠিক আছে? সেহেতু এবং আমাদের আশেপাশে অনেক এলাকাতেই রাসেল ভাইপার সাপের কামড়ে মানুষ মারা গিয়েছে। তোমরা কি শুনেছো মানুষ মারা গেছে রাসেল ভাইপারের কারণে? প্রায় দিনই কেউ না কেউ রাসেল ভাইপারের কামড়ে মানুষ মারা যাচ্ছে। এর জন্যে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। বাড়ির আশেপাশে ঝোপে ঝাড়ে খেলাধুলা করা যাবে না, মনে থাকবে? আর যখন কখনো যদি নদীর পাড়ে তোমরা বেড়াতে যাও তাহলে তখনও দেখে শুনে হাঁটাহাঁটি করতে হবে, মনে থাকবে? আর কখনোই কোনো গর্ত দেখলে কিংবা যে কোনো ঝোপে ঝাড়ে লাঠি দিয়ে খোঁচাখুচি করবে না, কারণ বাচ্চাদেরই অনেক সময় দেখা যায় ওরা খেলার ছলে কি করে ঝোপে ঝাড়ে লাঠি দেয় না, ঠিক না? ঝোপে ঝাড়ে তোমরা লাঠি দিয়ে বাড়ি দিচ্ছ, কিংবা একটা গর্ত দেখলে মানে খোঁচা দিচ্ছ, কিন্তু এটা করা যাবে না। এখন হচ্ছে বর্ষাকাল। এই বর্ষাকালে রাসেল ভাইপার ছাড়াও অন্য অনেক সাপই মানে মাটিতে উঠে আসে, কারণ কি এই সময় অনেক বন্যা হয়। এই বন্যার সময় ওরাও
ওদের জীবন বাঁচাতে ওরা কী করে, আমাদের বাসা বাড়িতে কিংবা উঠানে কিংবা বাড়ির আশেপাশে ওরাও উঠে আসে, কারণ কি ওরাও তো পানিতে বাঁচতে পারে না। এর জন্যে শুধু রাসেল ভাইপার না, অন্য অন্য অনেক সাপই এখন বর্ষাকালে তোমাদের বাড়ির আশেপাশে থাকবে, কিংবা এমনও আছে যে অনেক সময় ঘরের ভেতরে ঢুকে যায়। ঠিক আছে, এর জন্যে আমাদের কি করতে হবে, আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। শোনো, এই সময় অনেক বিষাক্ত বিষাক্ত সাপ বাড়ির আশেপাশে থাকে। ঠিক আছে, খাটের নিচেও থাকতে পারে, আবার ঘরের যেখানে নোংরা পরিষ্কার করা হয় না সেখানেও ঘরটি মেরে থাকতে পারে। ঠিক আছে, এর জন্য আমাদের কি করতে হবে, ঘরের আনাচে কানাচে যেন কোথাও কোনো ময়লা না জমে থাকে সেইটা আমাদের দেখতে হবে। এবং ঘরের যেখানে মানে মনে করো ধানের গোলা থাকতে পারে, তারপরে হচ্ছে এমনি বস্তা বুস্তা যেখানে বেশিরভাগ নোংরা ঠোংরা থাকে সেই জায়গায় তোমরা যাবে না। ঠিক আছে, কখনো যদি যাওয়ার প্রয়োজন পড়ে বাবা মাকে সাথে নিয়ে যাবে কিংবা বড় ভাই বোনকে সাথে নিয়ে যাবে। ঠিক আছে, আর তোমরা তোমাদের মাকে বলবে যে ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করতে, যাতে কোথাও কোনো ময়লা না থাকে। ঠিক আছে, আর তোমরাও উঠানেই খেলো, বাড়ির আশেপাশেই খেলো, পরিষ্কার জায়গায় খেলাধুলা করবে। ঠিক আছে, কখনোই ঝোপে ঝাড়ে খেলাধুলা করবে না। জি তাই, এই তো দেখছো মেহমেদরা ওদের বাড়িতে ঘাস কেটে ফেলেছে, তোমরাও তোমাদের বাড়ির আশেপাশে ঝোপঝাড় কেটে ফেলবে এবং ঘরের কোনায় কোনায় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঠিক আছে, এবং হ্যাঁ এই তো ঠিক আছে, হ্যাঁ এর জন্য সবাইকেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং বাবা মাকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সাহায্য করতে হবে। ঠিক আছে, এবং তোমরা যখন স্কুলে আসবে তখন আসার পথেও দেখে শুনে ভালো মতন দেখে দেখে আসবে। ঠিক আছে, যাতে রাস্তার আশেপাশেও সাপ থাকতে পারে, কারণ এখন বর্ষাকাল, ঠিক না, এখন সাপ থাকতেই পারে। তোমরা আসার সময়ও দেখে শুনে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসবে। ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের পরবর্তী ক্লাস শুরু করি।